এ সংসারে আপনার জন্য কেউ তার জায়গা ছাড়বে না। সংসার কেন, জগৎ সংসার। আমি আপনার ওই বাড়ির কথা বলিনি, বাসা বাড়ির কথা বলিনি। এই সংসার মানে জগৎ সংসারে। কেউ আপনার জন্য আপনার জায়গা ছেড়ে দেবে না। আপনার যোগ্যতা দিয়ে আপনার জায়গাটাকে আপনাকে করে নিতে হবে। আমি আমার কলকাতাতে একটা দৃশ্য আমি চোখে দেখেছিলাম, নিজের চোখে, বেশ কয়েক বছর আগে, লকডাউনেরও আগে। আমি উত্তরবঙ্গে একটা কীর্তনে যাব, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছি, উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরবো রাত্রি 9:15। তো দেখলাম ওই প্ল্যাটফর্মে একজন যাত্রী, তিনিও সিরিয়ালের লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তার সন্ধ্যা আরতির টাইম হয়েছে। তো ব্যাগের ভিতর থেকে যথারীতি, উনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করেন, এমন A1 অফিসার, পরে পরিচয় করে জানলাম। তো দেখলাম হঠাৎ ব্যাগের চেনটা খুললো, একটা গঙ্গা জলের শিশি বের করলো, একটা পঞ্চপত্র বের করলো, একটা আসন বের করলো, একটা গীতা বের করলো, দুটো তুলসীপত্র বের করলো, করে অঙ্গশুদ্ধি করে, আসন শুদ্ধি করে ওই প্ল্যাটফর্মে বসেই উনি তার সন্ধ্যারতিটা সারলেন, এক অধ্যায় গীতা পাঠ করলেন। দৃশ্যটা দূরে দাঁড়িয়ে দেখে আমার চোখে জল নেমে এলো। আমি আমার সম্প্রদায়ের ছেলেদের বললাম, দেখো নিষ্ঠা কাকে বলে। আমি একজন কীর্তনিয়া, উনি হয়তো কীর্তন না, কিন্তু উনি ভজনটা জানেন। সন্ধ্যাবেলা যে সন্ধ্যারতিটা করতে হবে, এটা তার উপযুক্ত জায়গা নয়, এটা তিনি মেটার করলেন না, কোনো মাইন্ড করলেন না। এত মানুষকে উপেক্ষা করে তার মাঝখানে বসে নিজের কর্মটা নিজে করে নিলেন, নিজের জায়গাটা নিজে করে নিলেন। আমি এই জন্যই বললাম না, কোনো জায়গা আপনার জন্য অনুপযোগী জায়গা নয়, সব জায়গায় উপযোগী। শুধু আপনাকে উপযোগী করে নিতে হবে, কেউ আপনার জায়গা করে দেবে না। তো এই যে জায়গাটায় আমরা সবাই বসেছি, এই যে হরিসভা প্রাঙ্গণ, এখানে সুবিধা অসুবিধা যা থাক, তার মাঝখানে আমার জায়গা করে নিয়ে, হে ভগবান, এই জায়গায় জায়গা যত কম হোক না কেন, এখানকার জায়গা যত ছোট হোক না কেন, আমি জানি তোমার জায়গাটা অনেক বড়। আমি এই ছোট জায়গা দিয়ে তোমায় ডাকবো, তোমার ওই বড় জায়গাটা পাওয়ার জন্য, তোমার চরণ মূলে পৌঁছালে আমার জায়গা। তাই আমরা সেই গৌর হরিরই তিনটে উপদেশ মানব। প্রথম উপদেশ কি? জীবে দয়া। দ্বিতীয় উপদেশ কি? নামে রুচি। তৃতীয় বৈষ্ণব সেবন। দেখবেন নামের প্রতি একটা রুচি লাগবে। খাবারে যেমন অরুচি থাকলে খাবার স্বাদ লাগে না, মুখে কিচ্ছু খেতে ভালো লাগে না, লাগে না? না, অনেক মানুষ আছে যারা পিত্ত রোগী, যারা মেডিকেল সায়েন্সের ভাষায় বলেছে পিত্ত রোগী আক্রান্ত, যাদের স্টমাক দুর্বল বা অসুস্থ, তাদের মুখে একটা অরুচি ক্রিয়েট করে। তো ডক্টরের কাছে গেছেন, ডক্টর সাজেস্ট করেছেন, প্রেসক্রিপশানে লিখে দিয়েছেন কিছু মেডিসিন, আর বলে দিয়েছেন বাবা খাবারের সঙ্গে একটুখানি করে আচার খাবে, যে কোনো আচার, তাহলে মুখে রুচি ফিরবে। আমের আচার, কুলের আচার, চালতার আচার, লঙ্কার আচার, তেঁতুলের আচার, যে কোনো আচার দিয়ে খাবে, খেলে রুচি ফিরবে। বৈষ্ণব মহাজন বলছেন, দেখো মুখে অরুচি হলে যেমন খাবারে অরুচি লাগে, আচার দিয়ে খেতে হয়, তাহলে খাবার খাওয়া যায়। এই যে আমরা হরিনাম শ্রবণ করছি, এতে যদি রুচি না লাগে, তাহলে এতেও একটু আচার দিয়ে আপনাকে আস্বাদন করতে হবে, তবে রুচি হবে। প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তিসঙ্গত। যে কথার মধ্যে কোনো কংক্রিট ভিত নাই, যে কথার কোনো ভিত্তি থাকবে না, যে কথা শুধু বলার জন্য বলা, যে কথার কোনো মানে হয় না, কোনো যুক্তি দিয়ে দাঁড় করানো যায় না, আমি হরিসভায় দাঁড়িয়ে আপনাদের মতো বৈষ্ণবজনের, সাধুজনের মূল্যবান সময়কে নষ্ট করে একটাও বাজে কথা বলবার চেষ্টা করি না। এটা আমার শিক্ষা, আমার গলা টিপে ধরে, আমার সংস্কৃতি আমার বাধা দেয় যে একটা বাজে কথা বলে আপনাদের সময় নষ্ট করব। তাই হাত জোর করে একটা কথা বলবো, যদি নামে রুচি আনতে হয়, তাহলে আপনাকেও কিছু আচার ব্যবহার করতে হবে। কি আচার? আপনারা বলবেন, বাবা তাহলে একটা আচারের নাম বলো, তুমি তো অনেক আচারের নাম জানো, আমাদের বলো যে কোন আচার আস্বাদন করলে হরি নামে রুচি লাগে। মহাজন একটা আচারের সিদ্ধান্ত দিয়েছেন, যে আচারটাকে বলা হয়েছে বৈষ্ণব আচার। হরি বল, হরি বল। যে আচারের নামকরণ করে দিয়েছেন বৈষ্ণব আচার। এবার বলবেন, বৈষ্ণব আচার মানে কি? একজন মোটা সোটা বৈষ্ণবকে ধরে টুকরো টুকরো করে কেটে তেল মশলা দিয়ে বয়ামের মধ্যে আচার করে রাখবো, তাই দিয়ে নাম আস্বাদন করবো? মহাজন বললেন না, বৈষ্ণব আচার মানে এই মানে হবে না। বৈষ্ণব আচার মানে হবে বৈষ্ণবের আচরণ। আচার মানে আচরণ। বৈষ্ণব যেটা আচরণ করে নাম আস্বাদন করে, আমরা সাধারণ যারা অবৈষ্ণব, তারাও সেই আচরণটা মেনে হরি নাম আস্বাদন করবো, তাহলে নামে একদিন আমাদের রুচি ফিরবে।
তাহলে এইবার একটা কথা বলি, বৈষ্ণব কি কি আচরণ করে? যদিও আমরা অনেকেই অবৈষ্ণব, সবাই বৈষ্ণব নই, তাহলে আচরণ মানতে হলে আমার কি করতে হবে? বৈষ্ণবের আচার বললে এইটা বুঝতে হবে, বৈষ্ণবের আচরণ আছে। আচরণ মানে অন্তত গলায় একটা তুলসী মালা থাকবে, কপালে একটা চন্দনের বিন্দু থাকবে, আর অন্তত নির্দয় পক্ষে আমি আপনাদের বলবো না এই ড্রেস চেঞ্জ করুন, এটা বলবো না। যখন হরিনাম শ্রবণ করব, বা যখন হরি সভায় যাব, বা যখন হরি কথা বলবার জন্য বা শুনবার জন্য যাব, অন্তত একটু ধুতি কাছা দিয়ে পড়বো। আমাদের সংস্কৃতি, সনাতন কিছু সংস্কৃতি আছে যেগুলো আমরা ভুলেই গেছি। আমরা এগুলো মানি না, এগুলো আমরাও মানতেও পারি না, ভুলেই গেছি। আমাদের প্রকৃত পোশাক কি দেখবেন, আমাদের এই সনাতন ধর্মের যে সভাগুলো হয়, বিশেষ করে হরিসভা, সবাইকে অ্যালাউ করা হয়। এখানে সব কিছু অ্যালাউড, সবাইকেই নেওয়া হবে। আপনারা যেমন খুশি পোশাক পরে আসতে পারেন, কোনো বাধা নেই। শাড়ি পরতে পারেন, সালোয়ার কামিজ পরতে পারেন, যাই খুশি পরতে পারেন, কোনো বাধা নেই। যেমন তেমন আসতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। যখন আমি হরিসভায় যাব বা শ্রীমন্দিরে যাব, ভগবানের কাছে যাব, অন্তত একটু লাল পেড়ে সুন্দর করে শাড়ি পরবো, কপালে একটু সিঁদুর দেবো, একটু তিলক দেবো। হরিসভায় গেলে একটা কথা বলি মা, আপনাকে দর্শন করলেই যদি ভক্তি না জন্মায়, তাহলে ভক্তি কোথায় খুঁজতে পাবেন? ভক্তি দর্শনেই আসে। আপনি যেমনই জীবনযাপন করেন, যখন কোনো ধর্মসভায় যাবেন, তখন সেখানে উপস্থিত হওয়ার পরে সাধারণ যেই আপনার দিকে একবার নজর দেবে না, তার মাথাটা আপনা থেকে নিচু হয়ে যাবে আপনার চরণে, আপনার বহিরঙ্গটা দর্শন করলে। এটাই তো। হে ভক্তমণ্ডলী, আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের ধর্মে মেয়েকে পুজো করা হয়, করা হয় না? আমরা নারীকে অত্যন্ত সম্মান করি, নারীকে পুজো করি। এই কদিন পরে মা সরস্বতী পুজো করব, তিনি নারী। আমরা দুর্গা পুজো করেছি, কালী পুজো করেছি, লক্ষ্মী পুজো করেছি, সরস্বতী পুজো করব। আমরা সবাইকে পুজো করি নারী মূর্তিকে। তাহলে আমাদের সংস্কৃতিতে কখনো কোনো নারী অবহেলিত হতে পারে? পারে না তো। কেন অবহেলিত হয় জানেন? শুধু আচরণের দেশ। ওই যে বললাম আচার। একজন রমণী, তার মেন্টাল যেমনই হোক না কেন, মেন্টালিটি যেমনই থাক, সে যদি 5 জনের সামনে কোনো সভায় যায়, সে যদি লাল পেড়ে সুন্দর করে মাথায় কাপড় দিয়ে শাড়ি পরে, কপালে তিলক করে, বড় করে সিঁদুরের ফোঁটা দিয়ে সেই হরিসভা প্রাঙ্গণে বা সাধু সজ্জনের মাঝখানে যায়, সেখানে তার বদনের দিকে একবার নয়ন দিলে যেমন অত্যাচারী পুরুষ হোক, তার মাথাটা চরণের দিকে নিচু হতে বাধ্য। এই নারী মূর্তিকেই আমরা পুজো করি। মাগো, আগে তো সমাজ জাগবে, তারপরে তো ভজনে মন লাগবে। আগে তো নিজের চেতনা জাগবে, তারপরে তো ভগবানকে ভালোবাসার ইচ্ছা প্রকাশ হবে। নিজের যদি চেতনার দ্বার না খুললো, তাহলে ভগবানকে ভালোবাসবো কি করে? আর এটা জানাবার জন্য বৈষ্ণব মহাজন চৈতন্য চরিতামৃতে ওই শ্লোকটা বললেন, জীবে দয়া নামে রুচি। নামে যদি রুচি আনতে হয়, তাহলে একটুখানি বৈষ্ণবীয় আচার আমাদের গ্রহণ করতে হবে। আপনি আচার মেনে ঠাকুর ঘরে যান, ঠাকুরকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন, ঘন্টা বাজিয়ে, দেখবেন আপনা থেকে আপনার চোখে জল এসে গেছে। কেন জানেন? এটাই হলো ভগবানের কৃপা। ভগবান বলছেন, আচরণ মেনে যদি আমার সামনে আসো, আমার এই চরণ পানে নজর দিলে তোমার নয়ন তো ঝরবেই ঝরবেই, হাতে কোনো সন্দেহ নাই। অবশ্যই তো। এটা আমি নিজে রিয়েলাইজ করেছি, জানেন, নিজে দেখেছি। যেদিন কীর্তন করতে করতে চোখে জল আসে না, অনুরাগ আসে না, যেদিন আপনাদের সঙ্গে আমার মনের বিনিময় হয় না, মাখামাখি হয় না, সেদিন আমি বুঝতে পারি, দয়াল, আজকের তুমি তোমার করুণার হাতটা তুলে নিয়েছো, আজকে আমায় করুণা করনি, তাই আমিও তোমায় করুণা পেলাম না। আমিও প্রেমবিহীন কীর্তন গাইলাম, তোমার করুণা থেকে বঞ্চিত। একটু যদি আচরণ মানেন, আমি হলপ করে বলতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের এই অবুঝ মন অবুঝ থাকবে না। আপনাদের এই ঔদ্ধত্য, আপনাদের এই উঁচু মাথা একদিন বৈষ্ণবের চরণে নিচু হতে বাধ্য, যদি একটুখানি আমরা বৈষ্ণব আচার গ্রহণ করি, একটুখানি মানি, সামান্যতম। এটা জানাবার জন্য মহাপ্রভুর এই আয়োজন। ওমা, বৈষ্ণব পদাবলী কিচ্ছু না, কীর্তন কিছুই না, বাইরে কিছু নাই। চোখ বন্ধ করলে যেমন জগৎ অন্ধকার, এই পদাবলী অন্ধকার। ভগবান পদাবলীটি, কৃষ্ণ লীলাটি নিজের মধ্যে রেখেছেন, বাইরে সাজিয়েছেন। কেন জানো? আমরা যদি এই চর্মচক্ষু দিয়ে দর্শন করে বুঝতে পারি, ভগবান অন্তরে তুমি এই লীলা করো, তাই আমার জন্য বাইরে ঢেলে দিয়েছো, সাজিয়ে দিয়েছো। সবই অন্তরে মা, বাইরে এনেছেন আমাদের বোঝার সুবিধার জন্যে। আমার গৌরহরি লীলা করছেন কাদের সঙ্গে? অন্তরঙ্গ বহিরঙ্গ সবাইয়ের সঙ্গে। কোথায়? সুরধনির তীরে।
কোন সুরধ্বনি? এটা নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা না। আমার ভগবান লীলা কোথায় করছেন জানো? বলে যখন দুটি নয়ন বন্ধ করে ভগবানের লীলা তুমি আস্বাদন করবে, তখন তোমার নয়নের দুটি কোণ থেকে যখন সুরধ্বনি ধারা বহিবে, সুরধ্বনি ধারা বহিবে, যখন সুরধ্বনির ধারা বহিবে, যখন সুরধ্বনি ধারা বহিবে, ওগো তখন তুমি লীলা হেরিবে, যখন সুরধ্বনির ধারা বহিবে, ওগো তখন তুমি হৃদয়ে হরি বল। যখন সুরধ্বনি ওগো ধারাব একটা কথা বলি মা, এই সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। বাবার জন্য কাঁদছেন, মার জন্য কাঁদছেন, স্বামীর জন্য কাঁদছেন, সন্ততির জন্য কাঁদছেন, বেকার কাঁদছেন, এরা কেউ আপনার চোখের জলের মূল্য দেবে না। এদের কাছে মূল্যায়ন হয় না। একটুখানি ধীর স্থির হয়ে আমার কথাগুলো শুনুন, নিজের জীবনের সঙ্গে মিলে যাবে। আপনার জীবনের যত প্রশ্ন সব উত্তর খুঁজে পাবেন, জীবনটা সুন্দর হবে। একটু ধীর মনে আস্বাদন করুন। আপনারা জানেন, আমরা রামায়ণে দেখেছি রাবণ রাজা মন্দাদরীর 1,00,000 পুত্র আর 100 লক্ষ নাতি, সবাই রামের সঙ্গে যুদ্ধে প্রাণ ত্যাগ করলো, সবার মৃত্যু হলো। হরে কৃষ্ণ হরি বল মা, একদম সাইলেন্ট থাকতে হবে। সবাই যখন রামের সঙ্গে যুদ্ধ করে সবাই প্রাণ ত্যাগ করলেন, নিহত হলেন, ঠিক তখনই প্রভু রামচন্দ্র মা মন্দাদরীর সামনে এসে দাঁড়িয়েছেন। আচ্ছা আপনারা বলুন তো, যার 1,00,000 পুত্র 100 লক্ষ নাতিকে রাম মারলো, মারার পরে সেই খুনি সে যদি মায়ের সামনে এসে দাঁড়ায়, তাহলে তার মনের অবস্থা কেমন হয়? মন্দাদরীর সামনে এসে যখন রাবণ বধ হয়ে গেছে, তখন মন্দাদরীর সামনে এসে প্রভু রামচন্দ্র কমল লোচন রাম, পদ্ম পলাশ লোচন রাম এসে দাঁড়িয়েছেন। রামের চরণ দিকে মন্দাদরী তাকিয়ে রয়েছেন, বদনে নয়, চরণ দুটি দেখছেন। মন্দাদরীকে দর্শন করে রাম শুধু একবার মা বলে ডেকেছে, মা। যেই মা বলে ডেকেছে, এত দিন পরে মন্দাদরীর চোখে জল এসেছে। রামচন্দ্র প্রশ্ন করছেন, কেমন প্রশ্নগুলো শুনুন। মা, তোমার 1,00,000 পুত্র 100 লক্ষ নাতিকে আমি সংহার করলাম, কোনোদিন তোমার চোখে জল দেখিনি। আজকের একবার শুধু আমি তোমায় মা বলে ডাকলাম, তোমার চোখে জল নেমে এলো কেন মা? বলে, শুনবে রাম, আমার 1,00,000 পুত্র আমায় লক্ষ লক্ষ বার মা বলে ডেকেছে, আমার হৃদয় মন্দির কোনোদিন আলো হয়নি জানো, আমার হৃদয়টা আলোকিত হয়নি। রাম, তুমি একবার শুধু আমায় মা বলে ডেকেছো, আমার হৃদয় মন্দিরটা আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। আমার মাতৃত্ব আকাশ পাতাল কোথাও একটা তফাৎ তো ছিল না? 1,00,000 পুত্র মা বলে ডাকলো, যা হৃদয় আলোকিত করতে পারলো না, হৃদয়কে দোলাতে পারলো না। রাম একবার মা বলল, তাতেই মন্দাদরী হৃদয় মন্দিরটা আলোকিত হলো। বলে, জানো রাম, সবাই বলে আমাকে মন্দাদরী। মন্দাদরী কেন জানেন? মন্দ উদরী, মানে যার পেটটা মন্দ, তাই এমন মন্দ সন্তান জন্মেছিল, তাই নাম মন্দাদরী। বলে, জানো রাম, সবাই বলে আমি মন্দাদরী, আমার পেটটাই খারাপ, আমার পেট খারাপ বলে আমার ছেলেরা সবই খারাপ হয়েছে।
আচ্ছা মা, আমি যে তোমাকে মা বলে ডাকলাম, তোমার হৃদয় মন্দির আলোকিত হলো, তোমার চোখে জল এলো, কিন্তু এতদিন তোমার চোখে জল এলো না কেন? এইবার প্রশ্নগুলো আর উত্তরগুলো শুনুন। মন্দাদরি বলছেন, জানো রাম, আমার এই যে সোনার প্রাসাদ, বাড়িটা যে সোনার, আমি জানি এটা আমার না, একদিন থাকবে না। আমি যে লঙ্কার রানী, আমি জানি রাজধানী একদিন থাকবে না। আমার স্বামী ছিলেন ত্রিভুবন বিজয়ী রাবণ, যিনি 3 ভুবনকে জয় করেছেন। স্বর্গের দেবদেবীরা বাড়িতে বাসন মাজত, কাপড় কাচত, ঘর মুছে দিত, গরু বাছুর চড়াতো, ঘোড়া দেখতো। স্বর্গের দেবতারা, রাবণের এত পাওয়ার, এত ক্ষমতা সম্পন্ন আমার স্বামী ছিলেন, তবু আমি মনে করিনি কোনোদিন আমার কিছু আছে। আমি জানি এ সবই ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে না। হরি বল। তবে আমি জানি আমি কোনো কিছু সঞ্চয় করতে পারবো না। এই ক্ষমতা বলি, আমি রানী বলি, আমার যত পাওয়ার বলি, এ পাওয়ার একদিন শেষ হয়ে যাবে। আমি জানি কিছু আমার সঞ্চয় থাকবে না। জানো রাম, অনেক কষ্ট করে আমি একটা জিনিস সঞ্চয় করেছি। কি মা? শুনবে রাম, আমি জানি সব একদিন শেষ হয়ে যাবে। আমি অনেক যত্ন করে, অনেক কষ্ট করে একটা জিনিস সঞ্চয় করেছি, সেটা আমার 2 নয়নের 2 ফোঁটা নয়নের জল। আহা, আমি অপচয় করিনি রাম, এই 2 ফোঁটা নয়নের জল আমি অপচয় করিনি। কেন মা, এত কষ্ট করে তুমি এই 2 ফোঁটা নয়নের জলকে সঞ্চয় করে রেখেছো, ধরে রেখেছো কেন জানো রাম? আমি জানি যে যেদিন আমার এই সর্বস্ব হারিয়ে যাবে, যেদিন আমার বলতে কেউ থাকবে না, কিছু থাকবে না, সেদিন দয়াল তুমি আমার সামনে এসে দাঁড়াবে, এই বিশ্বাস আমার ছিল। সেদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবার মতো আমার কি থাকবে রাম? তাই 2 ফোঁটা নয়নের জল রেখেছি, তোমার চরণ দুটো ধুয়ে দেবো বলে। রাম, এসো আমার কাছে, তোমার চরণ দুটো। শুধু তোমার চরণে অঞ্জলি দেবার জন্য 2 ফোঁটা জল রেখেছি। এবার রামচন্দ্র বলছেন, মা তুমি তো সব হারিয়েছো, তোমার রাজ্য গেল, রাজধানী গেল, স্বামী গেল, পুত্র গেল, নাতি গেল, সবাই গেল, কারণ তো আমি। তো আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে। আহা, এলেন ভগবানের কাছে, ভগবান রামচন্দ্রের কাছে। রামচন্দ্র তো বললেন সাউন্ড নাই যে মা তুমি তো সব হারিয়েছো। মায়ের একদম চুপ হয়ে যান, আপনাদের তো কথা বলার কোনো কারণ নেই। তাহলে রামচন্দ্র প্রশ্ন করলেন মন্দাদরিকে, মা তুমি তো সব হারিয়েছো, তোমার তো আজ কিছু নাই, তুমি পথের ভিখারি। তা আমি তোমায় বলছি তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তাই দেবো। রামচন্দ্র চাইলে দিতে পারে তো? তিনি স্বয়ং ভগবান, তিনি চাইলে দিতে পারেন না? বলে মা তুমি শুধু বলো, তুমি ইন্দ্রত্ব, ব্রহ্মত্ব, দেবত্ব যা চাইবে তাই দেবো। তুমি যদি ইন্দ্র সভার অধিকার চাও আমি তোমায় দেবো, তুমি যদি ব্রহ্মপদ চাও আমি তোমায় দেবো, তুমি যদি রাজত্ব চাও আমি তোমায় দেবো, কথা দিচ্ছি। মন্দাদরি বললেন, রাম আমি তা জানি, সবই যে তুমি দিতে পারো এটা আমি জানি, আমার অজানা নয়। তবে রাম একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি আমায় দেবে রাম? এই দেখুন, ভক্ত ভগবানকে সামনে পেলে কি চাই? বলো বলো তোমার কি চাই? মন্দাদরি বলছেন, মা আহা, মন্দাদরি বলছেন, রাম আমি তো সব হারিয়েছি, এই যা কিছু হারিয়েছি এগুলো সবই হলো ক্ষণস্থায়ী, মানে এক্ষুনি আছে এক্ষুনি নেই। আমি কি চাই জানো রাম? আমি চাই সেই জিনিস যা সেদিনে ছিল, এদিনে আছে, ওদিনে থাকবে। কি মা? সমস্যা হচ্ছে। টাকা কালকের ছিল না, আজকের আছে, পরশুদিন থাকবে না। রূপ যৌবন সেদিনে ছিল না, আজকে আছে, ওদিনে থাকবে না। বিষয় বৈভব সেদিনে ছিল না, আজকে আছে, ওদিনে থাকবে না। কিন্তু একটা জিনিস শাশ্বত, চিরন্তন, চিরদিন থাকবে। সেটা কি? সেটা হলো ভগবানের রাতুল 2টি চরণ। হরি বল। সেদিনে ছিল, আজও আছে, ওদিনেও থাকবে। মন্দাদরি বললেন, রাম যদি সত্য সত্যই আমায় কিছু দিতে চাও তবে আমি তোমার কাছে কিছু চাই না। আমি যেমন 2 ফোঁটা নয়নের জল সঞ্চয় করেছি তোমার চরণ দেব বলে, শুধু আমার জীবনের এই বাসনা রাম, তোমার চরণ ছাড়া হরি বল। আমায় করো
গো প্রভু গো নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। তোমার চরণ ছাড়া হরি বল। চরণ ছাড়া কর করুণা গো ও আমি আর কিছু আর কিছু হরি বল। আর কিছু চাহি না গো প্রভু হে দয়াল রাম, যেন তোমারই চরণি ছাড়া আমায় করো না গো। আমি ওই চরণে আমি ওই চরণে ছাড়া চরণ ছাড়া আর কিছু আর কিছু চাই না দয়া তোমার চরণ ছাড়া চরণ ছাড়া কর করুণা গো ও একটা কথা বলি, এটা সবার জন্য, সবাই একটু খুব মনোনিবেশ করে শুনবেন। কারোর জীবন থেকে যদি কিছু হারিয়ে যায়, আমাদের অনেকের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে, আপনাদেরও গেছে, আমারও গেছে। তা যদি দেখেন যে কারোর জীবন থেকে কিছু হারিয়ে গেছে, বাইরে খুঁজবেন না, বাইরে খুঁজলে পাবেন না। হরি বল হরি বল। একটা জায়গায় গিয়ে অন্বেষণ করুন, তার কাছে সঞ্চয় আছে, জমা আছে, তার কাছে চাইলে তার কাছে নিবেদন করুন। আমাদের জীবন থেকে যা কিছু হারিয়ে যায়, একটা জায়গাতে জমা থাকে, সেটা হলো ভগবানের চরণ। চরণ দুটিকে আশ্রয় করে, চরণ দুটি বুকে জড়িয়ে ধরে তার কাছে নিবেদন করুন, দয়াময় তুমি তো সবই জানো,
জীবনে কি পেলাম আর কি হারালাম। তোমার তো অজানা কিছু নয় দয়াময়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খবর তুমি রাখো। যদি চোখের জল দিয়ে ভগবানের কাছে নিবেদন করতে পারেন না, হরি বল হরি বল। ভগবান বলছেন আমি সব সইতে পারি, জানো আমি সব সহ্য করি, আমি একটা জিনিস সইতে পারি না, সেটা হলো ভক্তের চোখের জল। আহা, আমার শ্রীমন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আমার চরণ দুটো দর্শন করে কেউ যদি চোখের জলে ভাসে, আমি এই চোখের জলের ঋণ শোধ করবার জন্য জন্মে জন্মে এই মাটির পৃথিবীতে আসি, ভক্তের চোখের জলের ঋণ শোধ করতে। আহা, শ্রীমদ ভাগবত বললেন তুলসী দল মাত্রে নু জলস্য চুলুকে নবা বিক্রিনীতি স্বাত্মানং ভক্তেব্য ভক্ত বৎসল। একটি তুলসী পত্রে এক বিন্দু নয়নের জল নিয়ে কেউ যদি আমার শ্রীপাদ পদ্মে নিবেদন করে হাব গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকে, গোবিন্দ আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।